এই জন্য দেখছেন কত বড় সংখ্যা বলছে সিদ্ধান্ত নেই অথবা বলবো না, তার মানে তারা আমাদেরকে বিশ্বাস করে যেগুলো যারা ওই ভোটের প্রশ্নে সেন্সিটিভ প্রশ্ন, অন্যান্য প্রশ্ন অত সেন্সিটিভ মনে করে, তারা বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, মব ভায়োলেন্স বেড়েছে, এগুলো তারা বলছে। হ্যাঁ, সেটা একটা না, সেটা বোধহয় না। আমার যেটা মনে হয় যে আপনি যেটা বলছেন ভ্যালিড প্রশ্ন, এই জন্যই আমরা এত বেশি নো রেসপন্স করছি। মানে আমি যদি 10,000 লোকে ফোন করি, তার থেকে মাত্র 60%, 60% রাজি হয়েছেন কথা বলতে, বাকিরা কিন্তু রাজি হন নাই, রিফিউজ করেছেন উত্তর দিতে। তার মধ্যেও আমরা ওনাদেরকে সবসময় এই স্বাধীনতা পেয়েছি, এই প্রশ্নটা আপনি কমফোর্টেবল না সেটা উনি স্কিপ করে রাখছেন বা বলছেন যেটার উত্তর আমি দিব না। তো এই মানে এই ট্রাস্ট ডেফিসিট নিয়েই আমাদের টেলিফোন সার্ভে করতে হয়, টেলিফোন সার্ভে লিমিটেশন যেটা আমরা শুরু করে বলছি। কিন্তু আরেকটা যেটা এখানে উল্লেখযোগ্য যে এদের সাথে কিন্তু আমরা ইন পার্সন সার্ভে আগে করেছি 1 বছর 2 বছর আগে। তো আমরা যখন ওনাদের সাথে টেলিফোন করি, আমরা ওই সার্ভের রেফারেন্স দিই যে আপনার সাথে কিন্তু আমরা গত বছর বা তার আগের বছর জানুয়ারি মাসে এসেছিলাম, আপনি একটা জরিপ ফিল আপ করেছেন, আপনার কি এটা মনে আছে? সেইখান থেকেই কিছু ফলো আপ প্রশ্ন আমরা আপনাদের করতে। তো একটা অ্যাপও আমরা ওইটা রেফারেন্সেস দিতে দিতে পারি। 12% যারা বিএনপিকে ভোট দেবেন এবং মনে করেন যে 38% হচ্ছে জয়ী হবে বিএনপির ক্ষেত্রে, এদের একটা কোরিলেশন বের করার কিন্তু খানিকটা টাফ। কিন্তু একই সাথে আমাদের এই প্রেজেন্টেশনে আরেকটা পাতায় লেখা আছে যে বয়স ভিত্তিক দলগুলোর যে জনসমর্থন, ওইখানে কিন্তু বিএনপির সমর্থন বেশ কম, বা অন্যান্য দলগুলোর হচ্ছে সমর্থনও তুলনামূলকভাবে যারা সুইং ভোটার্স এবং যারা হচ্ছে আপনাদের উপর আপনারা বলছেন যে আস্থা রাখতে পারেননি, তাদের সংখ্যাটা সুইং ভোটার্সরাও তো আসলে ভোটে বেশ ভালো একটা প্রভাব ফেলে। এই আসলে কো রিলেশন যে আপনারা বলছেন যে এটা বের করাটা, একই সাথে ওরা বলছে যে আমরা বিএনপির উপরে আস্থা কম রাখি, আবার বলছে যে বিএনপি জয়ী হবে, একই সাথে আবার হচ্ছে তাদের মানে বয়স ভিত্তিক যে সমর্থন সেইটাও আবার তাদের কম, মানে হাউ কাম দিস? বলছিল যে ধরেন কথার কথা, আমি আবার উদাহরণ দিই, আমাদের এইখানে যদি 50 জন লোক থাকে, আমাদের মধ্যে একটা কমন পারসেপশন আছে কিন্তু যেহেতু বিএনপি অনেক স্ট্রং দল, বিএনপি জিতবে। এর অর্থ এই না যে সবাই এখানে বিএনপিতে ভোট দিবে। তো আসলে মানে এটা তো একটা আমাদের মানে মিডিয়াও তো আসলে প্রজেক্ট করছে যে বিএনপি জিতবে, টকশোগুলিতেও প্রজেক্ট আছে বিএনপি ব্যান্ড টাইপ করবে, অতএব সেইখান থেকেই কিন্তু ওইটা আসছে। ওইটার সাথে কিন্তু আপনি কাকে ভোট দেবেন ডাইরেক্টলি রিলেশনশিপ নাই। তো আমার মনে হয় এটা অলরেডি আদিব খান বলেছে। তো এখানে বলে ডাইরেক্ট কোরিলেশন বাই করতে একটু ডিফিকাল্ট, হয়তো আরো অনেক অনেক কোশ্চেন করলে হয়তো ওখান থেকে বাইর করা যেত, তাই না? আমার আদিব আপনি একটু বলবেন। সুইং ভোটার কি বলতে, সুইং ভোটার লয়াল ভোটার বলে কিছু নাই এখানে। আমরা কারণ খুবই ছোট সুইং ভোটার বলতে আমি বলছি যে বাংলাদেশে এক ধরনের ভোটার আছেন যারা বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম এদেরকে সমর্থন করেন, আরেক ধরনের ভোটার আছেন যারা হচ্ছে আচ্ছা আমি এখন চিন্তা ভাবনা করতে হচ্ছে যে এইখানে আসলে যে জামাতকে যে বলতেছে জামাতকে ভোট দিবে বা বিএনপিকে যে বলছে যে বিএনপিকে ভোট দিবে, এই কি আপনার ভাষ্য মতো ওই সুইং ভোটার না হচ্ছে কি লয়াল ভোটার, এটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব না। নাম্বার 1, এই কনফিউশন আমরা ড্র করতে পারি। সেকেন্ড যেটা হচ্ছে যারা আনডিসাইডেড, যারা বলছে, আমরা যেটা বললাম, যারা বলছে যে আমি বলবো না বা আমি জানি না, আনডিসাইডেড যে ভোটারটা, এইখানেও লয়াল ভোটার থাকতে পারে। যেটা আমি বললাম যে স্পাইরাল অফ সাইলেন্সের কারণে আমি বিএনপিকেই ভোট দিব বা বিএনপির প্রতি লয়াল, কিন্তু এই মুহূর্তে আমি সেটা দিতে চাচ্ছি না। মেবি ট্রাস্টের ইস্যু থাকতে পারে, মেবি বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের এটার কারণে হচ্ছে কি আমার নেগেটিভ বিষয় হচ্ছে, এই কারণে আমি বলতে পারছি যে কোনো কারণে হোক সেই ডিসিশনটা নিয়ে এটা দুই জায়গাটাতেই মিলেমিশে, যার ফলশ্রুতি ওই যে কোঅর্ডিনেশনটা আপনি টানতে পারছেন, টানার কথা যেটা হচ্ছে কোঅর্ডিনেশনটা টানা এক্সট্রিমলি ইভেনচুয়ালি মানুষজন যেটা হয়তো থেকে যখন তার আশেপাশে বা তার এলাকায় যখন আমরা জিজ্ঞেস করছি আপনার এলাকায় কোন দল জিতবে, তখন মানুষজন হয়তো হচ্ছে গিয়ে ক্যান্ডিডেটের কথা চিন্তা করেছে, হয়তো দলের স্ট্রেংথ যেটা সেটার কথা চিন্তা করেছে, ওইটার বেসিসে তার মনে করেছে যে একটা দল জিতবে যেটা তার প্রেফারেন্সের সাথে কনফ্লিক্টও করতে পারে, আবার যে সে যে দলকে প্রেফার করে সেই দলের সাথে ম্যাচও করতে পারে। ওই কনফ্লিক্টটা আমরা ড্র করতে পারছি।